লীলা রয়ের প্রকাশিত আরআরবি যে বইটি রয়েছে, যেখানে সমস্ত প্রিয় পিওয়াইকি কোয়েশ্চেনগুলো রয়েছে, আজ থেকে আমরা সেগুলো শুরু করছি। তো প্রথম অধ্যায়ে আমরা ইতিহাস দিয়ে শুরু করব, প্রাচীন ভারতটা কভার করব, দেন আস্তে আস্তে আমরা সমস্ত টপিকগুলো শেষ করব। আশা রাখছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। চলো শুরু করা যাক। প্রথমে শুরু করছি আমরা প্রাচীন ভারত। ভারত ও বিশ্বের ইতিহাস, এখান থেকে যত রকম প্রশ্ন এসছে রেলে সবগুলো কভার। যেমন এখানে রয়েছে এনটিপিসি, সমস্তটাই রেল বেসড, সমস্ত এনটিপিসি এবং গ্রুপ ডি, এলপি সমস্ত কোশ্চেন রয়েছে এখানে। তাহলে শুরু করা যাক। এপিগ্রাফি বলতে বোঝায় শিলালিপি অধ্যয়ন। কালিদাসের নিচের কোন কাজটি শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? কুমার সম্ভব। এর মূল বিষয়বস্তু কী ছিল দেখুন। কুমার সম্ভব কাব্যের মূল বিষয়বস্তু ছিল তারকাসুর। সংস্কৃত ব্যাকরণে বিকাশ শুরু হয় পাণিনির সাথে, তার গ্রন্থ হচ্ছে অষ্টাধ্যায়ী। 4, নিচের কোন শাখাগুলি টেম্পোরাল সিনথেসিস ধারণাটি ব্যাখ্যা করার চেষ্টা করে? ভূমিরূপবিদ্যা, নৃতত্ত্ব, ইতিহাস নাকি দর্শন? উত্তর হবে ইতিহাস। মহাকাব্যের মাধব নিধান লিখেছিলেন যাতে রোগ নির্ণয়ের উপর ড্যাশ অধ্যায় রয়েছে, 69 বা 69 অধ্যায় রয়েছে। গুণনাঢ্যের পৈশাচী ভাষায় লেখা কোনটি? মৃচ্ছকটিক, পঞ্চতন্ত্র, বৃহৎ কথা নাকি কথা সুরেশসাগর? উত্তর হচ্ছে বৃহৎ কথা। ড্যাশ ব্রাহ্মী ও খরিষ্ঠী লিপির পঠোদ্ধার করেন যা পূর্বে শিলালিপির জন্য ব্যবহৃত হতো? সেটা জেমস প্রিন্সেপ। নিচের কোনটি ভারতের প্রাচীনতম মুদ্রা ছিল? সেটা হচ্ছে ছাপাঙ্কিত মুদ্রা। প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবেও বর্ণনা করা যায়, সেটা হচ্ছে মহাভারত। রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলীকে লিখেছিলেন হর্ষবর্ধন। নিম্নোক্ত কোনটি কালিদাস দ্বারা রচিত নয়? বিক্রমোর্বশীয়ম, রঘুবংশম, নীতিশার নাকি অভিজ্ঞান শকুন্তলম? উত্তরটা হবে নীতিশার। বাদবাকি সবগুলোই কালিদাস দ্বারা রচিত। কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিক কূটনীতিবিদ ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন? সেটি হচ্ছে মেগাস্থিনিস। কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। নিম্নোক্ত কে রঘুবংশম রচনা করেন? সেটা কালিদাস, আমরা আগেও পড়েছি। কালিদাসের বিক্রমোর্বশীয়ম নাটক নিজের কোন চরিত্র নিয়ে গঠিত? সেটা হচ্ছে পুরুভাস এবং উর্বশীর প্রেম কাহিনী নিয়ে গঠিত। একটা মিনিট। গুণনাঢ্য পৈশাচী ভাষায় লিখেছিলেন কি? বৃহৎ কথা লিখেছিলেন। অপশন ডি। নাগানন্দ একটি সংস্কৃত নাটক যেখানে বিদ্যাধর রাজা জীবিত বাহন নাগাদের রক্ষা করার জন্য আত্মত্যাগ করেন, এটি কার দ্বারা লিখিত? এটি হর্ষবর্ধনের দ্বারা লিখিত। স্বপ্ন ভাস বদাত্তা সংস্কৃত নাটকটি নিম্নোক্ত কার দ্বারা রচিত? সেটা হচ্ছে ভাস দ্বারা রচিত। নিম্নোক্ত কোনটি কালিদাস দ্বারা রচিত? মালবিকাগ্নিত্রম। 20 নম্বর প্রশ্ন। সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের রাস্তরঙ্গিনী কবে রচিত হয়েছিল? সেটা হয়েছিল দ্বাদশ শতাব্দীতে। ভারতীয় মহাকাব্য মহাভারতের 18টি অধ্যায়ের মধ্যে ষষ্ঠ অধ্যায় কোনটি, যেটির মধ্যে ভগবদ্গীতা অন্তর্ভুক্ত রয়েছে? সেটা হচ্ছে ভীষ্মপ্রভা বা ভীষ্মপ্রভা। সংস্কৃত মহাকাব্য মহাভারতের লেখক কে ছিলেন? মহর্ষি বেদব্যাস। নিম্নোক্ত কোন ঐতিহাসিক গ্রন্থটি পঞ্চম বেদ নামে পরিচিত? সেটা হচ্ছে মহাভারত। মৃচ্ছকটিমের রচয়িতাকে? শূদ্রক। আর্যভট্টের লেখা আর্যভাটিয়া বইটি কোন ভাষায় রচিত? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। প্রাচীন সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী লেখককে? পাণিনি। পাণিনি হলেন একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ। সুশ্রুত সংহিতার মূল বিষয়বস্তু কী ছিল? চিকিৎসা। ও অস্ত্রোপচার। সুশ্রুত পরিচিত ছিলেন ড্যাশ হিসেবে? তিনি ছিলেন ভারতীয় অস্ত্রোপচারের জনক ছিলেন। মহাভারতের প্রকৃত নাম কি ছিল? জয় সংহিতা। কে দশ কুমার চরিত বা 10 রাজপুত্রের গল্প লেখেন? তিনি হচ্ছেন দণ্ডিন। গীত গোবিন্দ কে লেখেন? জয়দেব।
কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাট্যে শকুন্তলার পুত্রের নাম কে ছিল? ছিল ভরত। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে মেগাস্থিনিস। তামিল কবি কম্ব নিম্নোক্ত কোন গ্রন্থটি তামিলে অনুবাদ করেছেন? সেটা হচ্ছে রামায়ণ। সঙ্গম যুগের মহাকাব্য শিল্পাদিকরম ও মণিমেখালাই কোন ভাষায় রচিত? সেটা হচ্ছে তামিল ভাষায় রচিত। ন্যায় দর্শনের ন্যায় সূত্রটি কার দ্বারা রচিত? সেটা হচ্ছে অক্ষপদ গৌতম দ্বারা রচিত। নিম্নোক্ত কে সংস্কৃত কাব্য মুদ্রাক্ষর রচনা করেন? সেটা হচ্ছে বিশাখ দত্ত। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? বিষ্ণু শর্মা। নিম্নোক্ত কে প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র রচনা করেন? সেটা হচ্ছেন ভরত মুনি। পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা সাক্ষ্য সিদ্ধান্তের রচয়িতা কে ছিলেন? তিনি ছিলেন বরাহ মিহির। বিখ্যাত গ্রন্থ তিরুকুরাল কে সংকলন করেন? তিনি হচ্ছে তিরুভাল্লুভর। বুদ্ধচরিত কাব্যটি কে রচনা করেন? সেটা হচ্ছে অশ্ব ঘোষ। চরক সংহিতা চিকিৎসাশাস্ত্রের কোন শাখা সম্পর্কিত? সেটা হচ্ছে আয়ুর্বেদ। রাজতরঙ্গিনী থেকে আমরা কোন রাজ্যের সম্পর্কে জানতে পারি? সেটা হচ্ছে কাশ্মীর। নিম্নোক্ত কোন গ্রন্থটি কলহন রচনা করেন? সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। মনুস্মৃতি গ্রন্থটি কোন ভাষায় রচিত? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। নিম্নোক্ত কোন সংস্কৃত ভাষায় রচিত নয়? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত নয়, সেটা হচ্ছে তিরুক্কুরাল, কারণ এটা তামিল ভাষায় রচিত হয়েছিল। এই যে দেখুন, তিরুক্কুরাল তামিল ভাষায় রচিত রয়েছে, আর বাকি সবগুলো সংস্কৃত ভাষায় রচিত। নিম্নোক্ত কে একজন ভারতীয় গণিতজ্ঞ ছিলেন? তিনি হচ্ছে ভাস্কর। নিচের কোনটি একটি মধ্যযুগীয় গ্রন্থ যেটি গণিত সম্পর্কিত? সেটা হচ্ছে লীলাবতী। প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্ট্রি কোন ভাষায় লিখেছিলেন? সেটা হচ্ছে ল্যাটিন ভাষায় লিখেছিলেন। মনুস্মৃতি ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন? সেটা জর্জ বুলার। হর্ষচরিত রাজা হর্ষবর্ধনের জীবনী কে রচনা করেন? তিনি হচ্ছে বাণভট্ট। প্রাচীনকালে রাজা অমরকোশ নামে যে অভিধান তৈরি করেছিলেন সেটি কোন ভাষায় রচিত? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায়। এই ছিল আমাদের প্রাচীন যুগ থেকে বিগত বছরে আসা রেলের কিছু কোয়েশ্চেন। পরবর্তী থেকে আমরা প্রাগৈতিহাসিক যুগ এবং পরবর্তী থেকে আস্তে আস্তে আমরা ইতিহাস সমস্ত শেষ করে ফেলবো। আশা রাখছি আপনাদের ভিডিও ভালো লাগছে, এমনই পাশে থাকবেন, পুরো বইটাই আমরা কভার করে ফেলবো। ধন্যবাদ।